জীবনের শেষ, আমাদের জীবনকে শেষ করে দেয় নাই। মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও বিশ্ব নবীর অপমান আমরা কেউ সইব না। সইবেন কিনা বলেন? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি আপনারা কি মানবেন না মানবেন না? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা এইবার চাচাকে বললেন, চাচা তুমি যে বাড়ি দিয়েছো তুমি বাড়ি নিয়ে নাও, তুমি যে ঘর দিয়েছো ঘর নিয়ে নাও। ওহে চাচা, তুমি বলছো আমার পরনের কাপড় চোপড় সব তোমার টাকায় তোমার পয়সায় কেনা, তুমি এই নাও, আমার পরনের কাপড় পর্যন্ত তুমি নিয়ে নাও, কিন্তু আমার অন্তরের ভিতরে যে রাসূলের প্রেম ঢুকে আছে আমি কখনো সেই রাসূলকে ছাড়তে পারবো না। এই বলে আব্দুল উজ্জা তার শরীরের সমস্ত কাপড়টা খুলে তার চাচাকে দিয়ে দিলেন। তার চাচার সামনে দিয়ে একটা যুবক সন্তান তার মায়ের ঘরের দরজার সামনে গিয়ে মাকে ডাকে, মা, ও মা, ঘরের দরজাটা খুলে দাও, ঘরের দরজাটা খুলে দাও মা। আব্দুল উজ্জার মা যখন ঘরের দরজাটা খুলে দিল, এবার আব্দুল উজ্জার মা এক নজর তার সন্তানের দিকে তাকিয়ে আর তাকায় নাই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে তার সন্তানকে বলেছেন, ও হে আব্দুল উজ্জা, ও হে আব্দুল উজ্জার সন্তান আমার, এই অবস্থা তোর কি করে হলো? তুই একেবারে উলঙ্গ কি করে হলি? ও হে আব্দুল উজ্জা, কে তোকে এই কাজটা করেছে? আব্দুল উজ্জা বলে, মা, অন্য কোনো মানুষ তো আমাকে এই কাজটি করে নাই, কেউ আমাকে মারে নাই, কেউ আমার পোশাক ছেড়ে নেয় নাই, আমি আমার চাচার পোশাকে ছিলাম, চাচার বাড়িঘর আমার ছিল, আমার মনে অনেক আশা ছিল চাচার হাতে, চাচার সাথে একসাথে বিশ্ব নবীর দলে যে বিশ্ব নবীর সঙ্গে একসাথে কালেমা পড়বো, কিন্তু আমার চাচা মানে নাই। শুধু মানে নাই তা না, আমার চাচা বলে